বাবা দোয়া করেছিলেন সন্তান যেন মসজিদে নববীর ইমাম হন। সন্তানের জন্য পিতার নেক দোয়া আল্লাহ কবুল করেছেন। সম্প্রতি মসজিদে হারাম এবং মসজিদে নববীর পরিচালনা পরিষদের প্রধান শেখ আব্দুর রহমান আস-সুদাইসের রাজকীয় আদেশে মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ ওয়ালিদ আস-শামসান। 3 অক্টোবর 2024 মসজিদে হারাম এবং মসজিদে নববীর পরিচালনা পরিষদের প্রধান শেখ আব্দুর রহমান আস-সুদাইস রাজকীয় আদেশে মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন। সন্তানের জন্য পিতার আকাঙ্ক্ষামূলক নেক দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সন্তান নিয়োগ পেয়েছেন পবিত্র কাবার ইমাম হিসেবে। ছেলে ওয়ালিদের বয়স যখন 40 বছর, বাবা খালিদ বিন ইব্রাহিম আল শামসান সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন, সন্তান যেন মসজিদে নববীর ইমাম হতে পারে। এই জন্য তিনি আল্লাহ তাআলার কাছে দোয়াও করেন। 1974 সালে সৌদি আরবের রিয়াদ অঞ্চলের উনাইজার আল কাসিমে জন্মগ্রহণ করেন।